দরজা করে সামনে দাঁড়ায়া কপালের দিকে চোখের দিকে দাঁড়ায়া বলে, আব্দুল মুত্তালিব এটা কে? আমার নাতি। আব্দুল মুত্তালিব এটা কি? আব্দুল্লাহর ছেলে। বলল হা। এর মা কি আমেনা? বলল হা। ও আব্দুল মুত্তালিব জন্মের আগেই কি তার বাবা মারা গেছে? বলল হা। জন্মের পরে মা কি তাকে ছেড়ে চলে গেছে 6 বছরে? বলল হা। বলল এর নাম কি মুহাম্মদ? বলল হা। বলে আব্দুল মুত্তালিব আল্লাহর কসম আমি বুঝতে পারি নাই যে মুহাম্মদকে নিয়ে আমার কাছে আসছো। এই যে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব আল্লাহর কসম আমি বড্ড অপরাধ করে ফেলেছি। ও মুহাম্মদ আমাকে মাফ করে দাও। আমি যদি জানতাম তুমি, তাহলে প্রথম ডাকেই দরজা খুলতাম। আমাকে মাফ করে দাও। আব্দুল মুত্তালিব কেন আসছো? বলে আমার নাতির চোখ ফুটেছে, এখানে একটু ফু দাও, একটু ঝাড় দাও। পাদ্রী বলে, ও আব্দুল মুত্তালিব আমার মতো পাদ্রী তাকে ফু দেওয়া ঝেড়ে দেওয়া সম্ভব না, বরং যদি অনুমতি দেন আমি আমার রুমালটা দিয়া একটু তার চোখের কেতুর ময়লা রেখে দেই, চোখটা মুছে রাখি। বললেন কেন? অনেক চোখের রোগী আমার কাছে আসে যাদের চোখের বড় পীড়া, মুহাম্মদের চোখ মুছা রুমাল লাগায়া দিলে চোখ ভালো হয়ে যাবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। দাদা আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন এক পাদ্রীর কাছে ঝাড়াবার জন্য, চোখটা ঝেড়ে দিতে, ফু দিতে। দাদা আব্দুল মুত্তালিব পাদ্রীর বাড়িতে গিয়ে পাদ্রীর ঘরের দরজায় নক করে আর ডাকে। পাদ্রীর বিবি বলে, তোমাকে ডাকছে কেন? তুমি আওয়াজ করো না, দরজা করো না। পাদ্রী বলে, আব্দুল মুত্তালিব এসেছে এতিম সন্তান নিয়ে, যাকে ঝাড়লে পরে কিছু পাবো না, যাকে ঝাড়লে পরে হাদিয়াটা দিয়া পাওয়ার সম্ভাবনা নাই, অতএব চুপ থাকো। আব্দুল মুত্তালিব একবার দুইবার বারবার ডাকার পরে মনে দুঃখ নিয়ে চোখ থেকে পানিগুলো ছেড়ে বলে, চলো দাদা আমরা চলে যাই। পাদ্রী দরজা খুলবে না। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে আমার দাদা মনে কষ্ট পেয়েছে, পাদ্রী দরজা খোলে নাই। ডেকে বলে, দাদা গো তুমি তো বারবার ডেকেছো, দরজা খোলে নাই, কষ্ট পেয়েছ। আব্দুল মুত্তালিব বলে, আমি আমার জন্য কষ্ট পাইনি, তুমি এতিম বলে হয়তো তোমাকে অবজ্ঞা করেছে, এই জন্য কষ্ট পেয়েছি। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাদা যদি অনুমতি দাও, তোমার এত ডাক দিয়েছ, আমি মুহাম্মদ একটা ডাক দিয়ে দেখি। আমি কয়টা ডাক দেই? একটা। ও দাদা তুমি যদি অনুমতি দাও তাইলে ডাক দেই, তুমি অনুমতি না দিলে আমি ডাক দিতে পারি না, তুমি আমার মুরব্বী। দাদা বললেন, মুহাম্মদ আমার ডাকে সাড়া দেয় নাই, আমি যতটা কষ্ট পেয়েছি, তুমি ডাক দিলে সাড়া না দিলে পরে কষ্ট তার চেয়ে অনেক বেশি হবে, অতএব দরকার নাই। বলে, দাদা একটা মাত্র ডাক দিব। বলে, ঠিক আছে দাও। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদ্রীর দরজার মধ্যে হাতটা লাগাইয়া বললেন, ইয়া রুহবান। একটা মাত্র আওয়াজ দিলেন পাদ্রী, সাথে সাথে ঘরটার মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেল। পাদ্রী চিৎকার দিয়ে বলে, কে আমার দেয়ালে দরজায় হাত রেখেছ? এই কাবার রবের কসম হাতটা সরাইয়া নাও, নইলে আমি সহ আমার ঘরটা মাটির নিচে চলে যাবে। দৌড়ে ঘরটা খুললেন, দরজা করে সামনে দাঁড়ায়া কপালের দিকে চোখের দিকে দাঁড়ায়া বলে, আব্দুল মুত্তালিব এটা কে? আমার নাতি। আব্দুল মুত্তালিব এটা কি? আব্দুল্লাহর ছেলে। বলল হা। এর মা কি আমেনা? বলল হা। ও আব্দুল মুত্তালিব জন্মের আগেই কি তার বাবা মারা গেছে? বলল হা। জন্মের পরে মা কি তাকে ছেড়ে চলে গেছে 6 বছরে? বলল হা। বলল এর নাম কি মুহাম্মদ? বলল হা। বলে আব্দুল মুত্তালিব আল্লাহর কসম আমি বুঝতে পারি নাই যে মুহাম্মদকে নিয়ে আমার কাছে আসছো। এই যে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব আল্লাহর কসম আমি বড্ড অপরাধ করে ফেলেছি। ও মুহাম্মদ আমাকে মাফ করে দাও। আমি যদি জানতাম তুমি, তাহলে প্রথম ডাকেই দরজা খুলতাম। আমাকে মাফ করে দাও। আব্দুল মুত্তালিব কেন আসছো? বলে আমার নাতির চোখ ফুটেছে, এখানে একটু ফু দাও, একটু ঝাড় দাও।
পাদ্রী বলে, ও আব্দুল মুত্তালিব, আমার মতো পাদ্রী তাকে ফু দেওয়া, ঝেড়ে দেওয়া সম্ভব না, বরং যদি অনুমতি দেন আমি আমার রুমালটা দিয়া একটু তার চোখের কেতুর ময়লা রেখে দেই, চোখটা মুছে রাখি। বললেন কেন? অনেক চোখের রোগী আমার কাছে আসে যাদের চোখের বড় পীড়া, মুহাম্মদের চোখ মুছা রুমাল লাগায়া দিলে চোখ ভালো হয়ে যাবে। কারণ ও আব্দুল মুত্তালিব, আপনি তারে চিনেন নাই, ইনি হচ্ছেন আল্লাহর আসমানি কিতাবগুলোতে বর্ণিত রাহমাতান লিল আলামিন। এখন এটা আলোচনার বিষয়, এটা কি আমলের বা আপনার আমার জীবনে সম্ভব? সম্ভব না। মওলুদুন নবী তো আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তটা আপনারা অনেকে অনেক কিছু জানেন, অনেকে অনেক কিছু জানেন, কিন্তু মূল ব্যাপার হচ্ছে মানি না। এই মাসে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা নবীকে মানবো, আমরা নবীকে মানবো। রাজি আছেন তো? নবীকে মানলে পরে লাভ না লস? লাভ না ক্ষতি? অল্প লাভ না বেশি? অনেক বেশি লাভ। নবীকে মানতে বলেছেন কে? আল্লাহ নিজে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয় আনুগত্য করো আমার, আনুগত্য করো আমার রাসূলের। আবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন সূরা আসরের ভিতরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা বলে তাই গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো। তাহলে নবীর আদেশ সেম আল্লাহর আদেশ, কারণ নবী তাই বলে, আল্লাহ যা বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া। এই জন্য নবীকে মানলে পরে লাভ অনেক বেশি। তো আমার ভাইয়েরা, নবীর জীবনী যদি আপনি পড়েন, আলোচনা করেন, তাহলে বলেন তো নবী তার টোটাল জীবনে কয়টা মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ, তাহলে আপনি আমি মিথ্যা কথা তাও তো একটাও বলি না, কি বলেন? আমরাও তো একটা মিথ্যা বলি না, ঠিক না? আমরা তো নবীর উম্মত, আমরা নবীর উম্মত না? তো আমার নবী একটা মিথ্যাও বলে নাই, আমরাও তো মিথ্যা বলি না, না কি বলেন? যদিও বলি, এই শিক্ষাটা আজকে নেন যে আজকে এই মুহূর্ত থেকে বাকি জীবনে আর একটা মিথ্যাও বলবো না। এই মুহূর্ত থেকে বাকি জীবনে আর একটা মিথ্যাও বলবো না। বলেন তো, যদি শুধু একটা সিদ্ধান্ত নেন, তাহলে মিথ্যা মামলা, হামলা, সাদাবাজি, লুণ্ঠন, ডাকাতি, জেনা এগুলো থাকবে না? বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে, আর কিছু নাই। আচ্ছা, নবীর জীবনে কতটা মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, কয়জনের সম্পদ অন্যায়ভাবে তিনি গ্রহণ করেছেন? আছে? একটাও না। তাহলে আপনি আমি তো শিক্ষা গ্রহণ করতে হবে রবিউল আউয়াল মাসে, আমিও হক করে বাদ কোনো বান্দার হক নষ্ট করব না, কোনো হারাম উপার্জন এবং হারাম পথে ব্যয় করব না। নবীর জীবনের দেখি কেউ বলতে পারেন কিনা, নবীর জীবনের ভীষণ আর মিশন ছিল কি? প্রধান মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সব নবীদের মিশন আর ভীষণ জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? আল্লাহর দেওয়া পদ্ধতিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই জমিন যার, আইন চলবে তার। এই জমিন কার? কথা বলেন, জমিন কার? আইন চলবে কার? আল্লাহ তাআলা। আচ্ছা বলেন তো, আপনার এই মসজিদের কমিটি আছে না? সম্মানিত কমিটি মহোদয়বৃন্দ, এটা আলহামদুলিল্লাহ সম্মানিত কেচিয়ার সাহেব আমার সামনে আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আরো অনেকে হয়তো আছেন। আচ্ছা, মসজিদ পরিচালনা ওনারা করেন। এখন এই আপনার চট্টগ্রাম বা অন্য এলাকার মসজিদের কমিটি এসে কি বলতে পারবে যে আপনার মসজিদটা আমি চালাই, আমার সিদ্ধান্তগুলো মানেন? কেন বলতে পারবে না? উনি আরেক এলাকার মসজিদের কমিটি। কিন্তু কেন পারবে না? এই মসজিদ উনি বানায় নাই, এই মসজিদে ওনাকে কমিটি করা হয় নাই। তাহলে পৃথিবীটা বানাইছে। বাড়ি আপনার, মাতবরি আমার, মানবেন? হ্যাঁ, আপনার বাড়িতে আমার মাতাব্বরি, মানবেন? আপনার বাড়ি আমার নামে দলিল, মানবেন? মানবেন না, কারণ বাড়ি আপনার, সিদ্ধান্ত আপনার, আইন চলবে কার? আপনার। আমি যদি বলি আমাকে দেন, তাহলে এটা হলো বেয়াকুবপানা, বেহায়াপনা। এটা কি বেহায়াপনা না? তাহলে আপনি এই জমিন বানালো কে? এই আসমান বানালো কে? বাংলাদেশ বানাইছে কে? সারা পৃথিবী বানাইছে কে? তাহলে আইন করবেন আপনি আর আমি। এটা কি আদব না বেয়াদবি, বেহায়াপনা? হ্যাঁ, বানাইছে যে, তাই আইন তো তারই চলবে, সিদ্ধান্ত তো তারই চলবে। এই জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।
আল্লাহ পাক বলেন সব জাতির কাছে, কওমের কাছে আমি নবী প্রেরণ করেছি, অনেক অসংখ্য অনেক নবী। এই নবীদের কাজ ছিল একটাই, এরা মানুষকে বলবে ইয়া কওমি, ও আমার দেশবাসী, আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আইন মানো, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর জমিনে মানুষের তৈরি আইনে যাবা না। মানুষের তৈরি আইন মানা যাবে না, আইন চলবে কার? আল্লাহ। সব নবীদের দাওয়াত এটাই ছিল, এটাই ছিল।